আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সবশেষে মহান আল্লাহ তাআলার কাছে লাখ, লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের এইভাবে সুস্থ রাখছেন এবং এতগুলো নিয়ামত দিছেন। এই দেখেন চারপাশে কতগুলো শসা ক্ষেত, ধান। এই বছর আসলে অনেক ধান হইছে। আপনাদের এলাকায় কেমন হয়েছে জানি না। কিন্তু আমাদের চারপাশ বা পার্শ্ববর্তী এলাকার সব এলাকায় মোটামুটি ধান হইছে। তো আজকে যে ভিডিওটা দেওয়া যে কারণে ভিডিওটা দেওয়া সেটা হলো খামার সম্পর্কে আর কি। এর আগে আপনাদের খামার সম্পর্কে আপনি বিভিন্ন কথা বলছি। তো খামার যোগাযোগ ব্যবস্থা খামারের পাশাপাশি খামারের যে পারিপার্শ্বিক অবস্থা খামারের পরিবেশ এই সম্পর্কে জানাইছি বা বলছি। তো এই যে খামারটা দেখছেন অনেক সুন্দর একটা খামার। তো এই খামারটা মূলত ছিল ছাগলের। পরবর্তীতে এটা আর কি মুরগি লালন পালন করতেছে। তো ব্রয়লার মোটামুটি ভালো রেজাল্ট পাইছে, ভালো মুনাফা পাইছে। এর কারণে আর কি উনি ব্রয়লারই পালতাছে। তো আসলে যে এলাকায় আসছি এই এলাকাটা মূলত কাঁচা রাস্তা অনেকটাই, কিন্তু তারপরে মোটামুটি যোগাযোগ ব্যবস্থা ভালো আছে অন্যান্য যে সমস্ত খামার দেখছি বা ই করছি। তো এইখানে আর কি মোটামুটি ভালোই পরিবেশটা অনেক চারপাশে দেখেন এই যে। তো এইখানে আজকে বাচ্চাগুলো আনছি, এখন আর কি বাচ্চাগুলো কিছুক্ষণ পরে এই যে ছাইড়া দেওয়া হবে। তো আপনার যে কথাটা আজকে মূলত, তো এই খামারটা মূলত আসলে ছাগলের খামার। তার পরবর্তীতে মুরগি লালন পালন করতেছে, ছাগলে দেখা গেছে লস খাইছে হয়তোবা খামারি। তো এই অঞ্চলটা মূলত আপনার কৃষি প্রধান এলাকা, মানে এই অঞ্চলটা এটা হলো আপনার মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আপনার ধুলুট এলাকা। মূলত আসলে এই এলাকাটা মোটামুটি এমনি সব দিক থেকে ভালো, শুধু একটু রাস্তাটার যোগাযোগ ব্যবস্থা খারাপ আছে, কিন্তু পরিবেশটা অনেক ভালো খামারটার আর কি। মুরগি লালন পালন করার জন্য একদম উপযোগী পরিবেশ। তো সবশেষে একটাই পরামর্শ আপনাদের সবার জন্য, কোনো প্রকার অভিজ্ঞতা বা কোনো পরে এক্সপিরিয়েন্স ছাড়া বা কোনো কারো পরামর্শ ছাড়া আপনারা সরাসরি খামারে এগোবেন না। সেটা ছাগলের খামার হোক বা মুরগির খামার হোক। অবশ্যই পূর্ববর্তী অভিজ্ঞতা বা কারো প্রতিবেশী কারো সহযোগিতা ছাড়া আপনারা সরাসরি খামার করতে পারবেন না। অবশ্যই কিছুটা হলে আপনাদের অভিজ্ঞতা দরকার আছে, পরিশ্রম করার মতো মন মানসিকতা থাকতে হবে। তো এই হলো আজকের খামার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খামারটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।